মিউজিক ভিডিওর প্রতি একটা ঝোঁক আসা শুরু হলো। ১২টা গানেরই একটা ভিডিও আকারে বার হবে। তারপর শুরু হলো ১২টা গান না, একটা গানকে টার্গেট করে মিউজিক ভিডিও করা হবে। তার বাকি গান থাকবে। এই করে কি হলো যদি একটা গান না গানকেই মানে গানকে টার্গেট করে মিউজিক ভিডিও হয়, তাহলে পুরা খরচ আর অ্যালবামের পিছে করার কি দরকার? জাস্ট একটা গানের পিছেই খরচ করা হোক। আরো লার্জ স্কেলে মিউজিক ভিডিও হোক। কারণ মানুষ মিউজিক ভিডিও বেশি পছন্দ করছে। YouTube এ গান শোনার চেয়ে মানে ভিউ এর ব্যাপারটা চলে আসলো। অ্যালবাম হারিয়ে গেল। এখন একেবারেই হারিয়ে গেল। তারপরে আসলো হচ্ছে এই আমাদের YouTube এ গান প্রকাশের যুগ। এখন আর ২ টা কেন? মানে একসাথে ২ টা গানও রিলিজ হয় না। একটা গান রিলিজ হয়। একটা গানই আপনি শুনতে পারবেন একজন তারকার। সেটা ফিল্মের হলে নায়ক-নায়িকার লিপে দেখতে পাবেন। নাটকে হলে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন। আর যদি শিল্পী নিজে পারফর্ম করে সেভাবে শিল্পীকে অ্যা বেশ আ খরচ করে মিউজিক ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসতে হবে। সেটা আপনি খরচ করেন ব্যক্তিগতভাবে অথবা কোনো প্রকাশনা সংস্থা আপনাকে দিয়ে কাজটা করাবে। এই আশায় যে ভিউ এর মাধ্যমে যদি তার লগ্নি করা টাকাটা ফেরত আসে। সম্পূর্ণ ব্যাপারটা মানে একটা বিজনেসে টার্ন নিল। তো এই কারণে যেটা হলো যে গানের সংখ্যা কমে গেল, কারণ খরচ বেড়ে গেল। আর শ্রোতা কমে গেল। আ শিল্পী অনেক আছে, থাকলো, বাড়ছে এবং অনেক গুণী শিল্পী আছে কিন্তু তাদের অত গান আপনারা শুনতে পাচ্ছেন না। কারণ আপনারা মিউজিক ভিডিও ছাড়া গানটা শুনতে পাচ্ছেন না। তো এই যে ট্রানজিশনটা যেটা বলতে চাচ্ছি যে পুরাটা ট্রানজিশনে আমি ছিলাম। মানে আমি তখনও কাজ করেছি যেহেতু যখন ক্যাসেট অ্যালবাম ছিল আমার বয়সটা খুব কম ছিল। তো এই কারণে আমার শুরুটা ছোট বয়সে হওয়াতে আমি ২ টা এরাতেই কাজ করার সুযোগ পেয়েছি। তো একটা হচ্ছে অফলাইন আরেকটা হচ্ছে অনলাইন। তো এখন আমরা অনলাইনে আছি। অনলাইন যুগে অ্যানালগ ডিজিটাল যাই বলেন। তো আ এই যুগে এসে আমি দেখলাম যে ওই যে মিউজিক ভিডিওর মাধ্যমে গান মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানে আপনার তো উপায় নেই। আপনি একজন শিল্পী, আপনার গান আপনি কিভাবে পৌঁছাবেন মানুষের কাছে? সেভাবেই আমিও মিউজিক ভিডিওতে ঢুকে গেলাম আস্তে করে এবং আমি খুবই প্রাউড ফিল করি এটা বলতে যে আমার যে কয়েকটা মিউজিক ভিডিও আছে প্রত্যেকটা মনের মাধুরী মিশিয়ে করা এবং মিউজিক ভিডিওর মাধ্যমে আমার বোকা মন হিট হয়। জল পড়ে পাতা নড়েতে তেমন মিউজিক ভিডিও ছিল না। নরমাল একটা ভিডিও ছিল বাট এরপরও এটা সুপার ডুপার হিট হয়। শওকত আলী ইমনের লেখা এবং কবির বকুল ভাইয়ের সুর করা জল পড়ে পাতা নড়ে আপনারা সবাই জানেন।